নজর রাখবো বাঁকুড়ার দিকে। ভোট মিটলেও বাঁকুড়ার কতুলপুরে ফের কোন্দল। জয়পুরে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ সামনে আসছে। জঙ্গল লাগোয়া রাস্তায় বাইক আটকে হামলা করা হয়, মারধর করা হয়। দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, ঠিক কি ঘটনা ঘটেছে? একদমই দেখো প্রিয়াঙ্কা, ভোট মিটতে বাঁকুড়ার জয়পুরে আক্রান্ত হলেন তৃণমূল নেতা, এলাকার দাপুটের তৃণমূল নেতা জাকির খান। তাকে রীতিমতো মেরে হাত পা ভেঙে দেওয়া হয়। তাকে আহত অবস্থায় হাসপাতালে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলেন। সেখান থেকে বিষ্ণুপুর রেফার করা হয়। বিষ্ণুপুর বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। যেমনটাই জানতে পারা যায়, ওই জাকির খান অর্থাৎ আহত তৃণমূল নেতা যেটা অভিযোগ করছে, তিনি তার শালতলার বাড়ি থেকে জয়পুরে আসছিলেন প্রতিদিনের মতো। আজ যখন আসছিলেন মুরলীগঞ্জ জঙ্গলের ধারে হাটপুকুর ক্যানেল ব্রিজ সংলগ্ন এলাকায় কিছু দুষ্কৃতী তার বাইক আটকে তাকে বেধড়ক মারধর করে। তারা মারধর করার সময় নাকি বলছিল যে কতুলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হরকালী প্রতিহারের ভাইয়ের নাম তারা উল্লেখ করছিল। মৃত্যুঞ্জয় প্রতিহার তাকে মারধর করতে বলেছে, এমনই অভিযোগ করছিল। তিনি বলছেন তার নেতৃত্বেই কিন্তু এই মারধর করা হয়েছে। যদিও মৃত্যুঞ্জয় প্রতিহার বলছে এটা কোনো দলীয় কোন্দল নয়, তার ব্যক্তিগত আক্রমণ হতে পারে। পুলিশকে তদন্তের কথা বলেছে, তদন্ত করে পুলিশে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বেশ, আমি জয়পুর বেরিয়েছি, আর ওই আমাদের হাটপুকুর কেলেন ব্রিজের কাছে যে জঙ্গল মুরলীগঞ্জ, এসব দুষ্কৃতী ব্যক্তি এসে এলোপাতাড়ি আমাকে মারধর করে। লোহার রড ছিল এবং হাতে সবেরই লাঠি ছিল। ওরা নাম বলছে মারতে মারতে যে মৃত্যুঞ্জয় প্রতিহার বলেছে এই মার্ডার করে দেয়। হরকালী প্রতিহারের ভাই বলেছে হ্যাঁ, মার্ডার করে বলছিল। এইটা বলছিল। কি মনে হয় আলাদা দল করেন মৃত্যুঞ্জয় প্রতিহার তৃণমূলই করে, আমার উপরে আক্রমণ করছে। তারা যদি প্রকৃত তৃণমূল করতো আমাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করতো। এটা পার্টির কোনো সমস্যা নেই, আর পার্টিগত ভাবে কোনো ঝামেলা হয় মানে এটার সাথে কোনো পলিটিক্যাল না 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 এই ব্যাপারটা সম্পর্কে আমার কোনো জানাই নেই। মানে এটার মধ্যে কি রাজনীতি না 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 তাদের ব্যক্তিগত কিছু সমস্যা হতে পারে। আর আমার যদি কেউ অভিযোগ আমার দিয়ে নিয়ে করে, সে প্রমাণ পুলিশ প্রশাসন ভাবে দেখবে। ব্যাপারটা দেখুক, আইন দেখুক এই ব্যাপারটা কি হয়েছে। এগুলো খুব স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে লড়াই করছে দীর্ঘদিন ধরে, আজকে সেটা প্রকাশ্যে এসছে। ভোট শেষ হয়ে গেছে, এবার হিসেব হচ্ছে যে সরকার চলে যাবে, আমরা হেরে যাব, আমাদের আর কিছু থাকবে না, তাহলে টাকাগুলো গেল কোথায়? তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ মানে কি? তিনি জানতে পেরেছেন অমুক জায়গা থেকে জাকিরবাবু পয়সা নিয়েছেন, অথচ দাদা কাজ করেননি, তার জন্য আজকে মারামারি। আর এবার নজর রাখবো হলদিয়ার দিকে। ইভিএম এর গাড়ি আটকে হলদিয়ায় বিক্ষোভ। ভোটের পর ইভিএম নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখানো হয়, নথি ছাড়াই ইভিএম নিয়ে যাওয়ার অভিযোগ। সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজিতের কাছে যাব। সুজিত, ভোটের পর ইভিএম নিয়ে যাওয়ার সময় এই যে বিক্ষোভ হচ্ছে, ঠিক কি কি অভিযোগ সামনে এলো? দেখো, নথি ছাড়াই ইভিএম নিয়ে যাওয়ার অভিযোগ, এবং সেখানে কেন ও নথি নেই কোন রকম, তারপরে এভাবে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল ভোট শেষে, তারই প্রশ্ন তুলেন হলদিয়ার ভোটকর্মী যারা ছিলেন। তাদেরকে রীতিমতো ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। তারা এই বিক্ষোভ দেখান হলদিয়ার টাউনশিপে, এবং সেখানে ভোটকর্মীদের গাড়ি ঘিরে দফায় বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, কোন রকম কোনো প্রশাসনিক কাগজপত্র বা নথি ছাড়াই ইভিএম নিয়ে চলে যাওয়া হচ্ছিল। যদিও ভোটকর্মীদের দাবি ইভিএম গুলো রিজার্ভ হিসেবে সেক্টর অফিসে ছিল, সেগুলোকেই নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কেন নিয়ে যাওয়া হচ্ছে, কি নিয়ে যাওয়া হচ্ছে, সেই প্রশ্ন নিয়ে তারা ঠিকঠাক উত্তর নাকি দিতে পারেননি। সেই নিয়ে কিন্তু ক্ষোভ হঠাৎ কেন্দ্রীয় পুলিশ বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে যায়, এবং এই ঘটনা আসার পর থেকে রাজনৈতিক চাপানুতোর যেমন শুরু হয়, তেমন এলাকার বাসিন্দারা পরপর জড়ো হয়, এবং এই গরমের মধ্যে একেবারে রাত পর্যন্ত তাদের আটকে রেখে ক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকেন। বেশ।